আসসালামু আলাইকুম। আপনি ঠিকমতো খাচ্ছেন, তবু কেন শরীরে শক্তি পাচ্ছেন না? কখনো ভেবে দেখেছেন? আমি ডাক্তার মোহাম্মদ জহুরুল হক নাসিম, দক্ষিণ কোরিয়া থেকে বলছি। ফ্রিজে রাখা খাবার সঠিকভাবে সংরক্ষণ না করলে ক্ষতিকারক রোগ জীবাণু কিন্তু এখানে প্রবেশ করে। যেমন ইস্টেরিয়া কোলাই, সালমোনেলা, লিস্টেরিয়ার মতো এই জীবাণুগুলো কিন্তু খাবারের মাধ্যমে আমাদের শরীরে যদি প্রবেশ করে, তাহলে প্রথমে যে ক্লিনিক্যাল কন্ডিশনটি আমাদের প্রকাশ পায় সেটি হচ্ছে অ্যাকুইট গ্যাস্ট্রোএন্টারাইটিস এবং ফুড পয়জনিং সিনড্রোম। লক্ষণ হিসেবে সাধারণত দেখা যায় বমি, বমি বমি ভাব, অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া এবং ডিহাইড্রেশনের মতো সমস্যা নিয়ে অনেকে উপস্থিত হন। রিপিটেড এক্সপোজার টু কন্টামিনেটেড ফুড এবং মাইক্রোবিয়াল টক্সিনের কারণে শরীর যে ক্রনিক ইনফ্লামেটরি রেসপন্স তৈরি করে, যার ফলে আমাদের দীর্ঘস্থায়ী ক্লান্তি এবং খাবার খাওয়ার ফলে আমাদের শক্তি না পাওয়া এবং নিউরোলজিক্যাল প্রবলেমের কারণে আমাদের মাথা ঘোরা, আমাদের মনোযোগ ঠিকমতো না থাকা এবং ঘুমের সমস্যা। এই উপসর্গগুলোর মূল কারণ হলো শরীরের মেটাবলিক প্রসেস এবং হরমোনাল ব্যালেন্সের উপরে টক্সিন ও ইনফ্লামেশনের প্রভাব। এটি যদি দীর্ঘদিন এভাবে চলতে থাকে, তাহলে আমাদের লিভারের উপরে চাপ পড়ে এবং হেপাটিক স্ট্রেস তৈরি হতে পারে। যার ফলে এর ফলে আমাদের শরীরের যে ইমিউনো সিস্টেম, এটাও কিন্তু দুর্বল হয়ে যাবে এবং বারবার ইনফেকশনের কিন্তু একটা ঝুঁকি কিন্তু থেকে যাবে। যার ফলে আমাদের শরীরে সবসময় ক্লান্তি অনুভব হবে এবং খাবার খাওয়ার পরে আমাদের শক্তি যে পাচ্ছি না এটা অনুভব হবে এবং মাথা ঘোরা এবং ঘুমের সমস্যাও কিন্তু হতে পারে। এমনকি আমাদের যে ঘুমের সমস্যা যে হচ্ছে, এটা কিন্তু আমাদের সবসময়তে নাও হতে পারে।